वाह क्या मर्तबा है गौस बाला तेरा। ऊंच ऊंचू के सरों से कदम ला तेरा। वह क्या मर्तबा है गौस है बाला तेरा। ऊंच ऊंचू के सरों से कदम ला तेरा। सर भला क्या कोई जाने कह कैसा तेरा। सर भला क्या कोई जाने कह कैसा तेरा। औलिया मलते हैं आकी वह तलवार तेरा। औलिया मलते हैं आकी वह तलवार तेरा। जो वली कबल तक या बाद हुए या होंगे। जो वली कबल तक या बाद हुए या होंगे। सब अदब रखते हैं सब अदब रखते हैं। दिल में मेरे आका तेरा। सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। सारे अकताब जहां करते हैं काबा के तवाफ। सारे अकताब जहां करते हैं काबा के तवाफ। काबा करते हैं तवाफ फेदर वाला तेरा। काबा करते हैं तवाफ फेदर वाला तेरा। जब से तूने कदम गौस लिया है सर पर। औलिया सर पर कदम लेते शाह तेरा। উপস্থিত আজকে ঐতিহাসিক ফতেহাবাদ বহুমুখী স্কুল ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রশিক্ষণ গৌসে পাকের মার বাবা দিয়ে। মার মতন মা বাবার মতন বাবা যদি পাওয়া যায় গৌসে পাকের রঙে রঙিন সন্তান জন্ম দেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের কাছে জিজ্ঞাসা ছিল ও আমার গৌসুল আজম এরকম সন্তান ওলি হওয়ার, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না, লুচ্চা গুন্ডা হবে না, চাঁদাবাজ হবে না, জেনাখোর হবে না, শরাব পান করবে না। বলতে কেন করবে? যদি বাবার মতন বাবা হওয়া যায়, মার মতন মা পাওয়া যায়, ওই সন্তান কখনো জেনা করবে না, অপরাধ করবে না, অন্যায় করবে না। বন্ধুরা গৌসে পাক নিজেই শিখিয়ে দিলেন একবার মিথ্যা ছেড়ে দাও, হারাম খাওয়া বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করো। আমি গৌসুল আজম এলান দিয়ে দিলাম আমার বাবার রঙে রঙে। গৌসুল আজম হলে আর কি বলার দরকার? লম্বা চড়া করতে হবে। ডাক দিতেন একবার, দুইবার, তিনবার, ইয়া রাসূলুল্লাহ
এতদিন কারো মাধ্যম দিয়ে কাসেট পাঠাইতাম, আজকে স্বয়ং নিজে এসে আপনার কদমে গোলামির হাজরি দিলাম। আমি তো আপনার আওলাদ, আপনার পরিবারের একজন গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিদ্দিক আকবরের মতন গৌস পাক কাছে নিচুতে আছে না নাই? যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন হয়ে সিদ্দিক আকবরকে গুতাইতে লাগলেন উমর ইবনুল খাত্তাব, আপনি রাষ্ট্রপতি না? সুবহানাল্লাহ বলেন না। এই উমর, আমাকে বেশি গুতাগুতি করো না। কি মনে করো তুমি আমি আগে যেমন ছিলাম এখনো আছি? मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। सुभान अल्लाह। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुनिया मेरा उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया। मेरा उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया। जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, না না না, আমি দুনিয়ার জগতের মধ্যে যত বড় রাজত্ব পৃথিবীর জগতে পেলাম, আমার মুস্তাফার গোলামি আমি সব রাজত্বের ঊর্ধ্বে রাখলাম। জোরে বলুন সুবহান। এ কারণে ডিক্লেরেশন, দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में। ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तुझे को। जोरे बोलो ना सुभान अल्लाह। अरे जोरे बंधुरा बाबारा भाई अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल
खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। जोर आवाज दे बोलो ना सुभान। গৌসে পাক তো আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, আমার মতো তোরাও মুস্তাফার গোলামি কর। সিদ্দিক আকবর থেকে আমি গৌসুল আজম, গৌসুল আজম থেকে সমস্ত মুত্তাকি, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মাওলা আমরা মুত্তাকি জানি না, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মাওলা ওলি আল্লাহ বুঝি না। আল্লাহ বলতে লাগলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ভাষা না কোরআনের ভাষা? বেয়াদফের দলেরা যদি কোরআন চুরি করতে আসে আমরা কি চুরি করতে দেব? কথা বলতে হবে। নবী গায়েব জানে কিনা, নবীর গোলামরা জানে কিনা, সিদ্দিক আকবর জানে কিনা, ওই কোন কেউ কেটে দিতে পারবে? আবু বকর সিদ্দিকের এলান ছিল, এই সপ্তাহ ধরে শুনতে লাগলেন আবু বকর আবু বকর আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? যদি এক এক করে বলতে যাই আবু বকরের মামলা অসংখ্য নতিজা বেরিয়ে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अलैकुम। सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरियाद है सलातुन या जैसे सिद्दीक আকবর আমিত্বতা বিসর্জন দিয়ে রাজত্বের মকামে বসে মইয়ত হয়েও শিক্ষা দিয়ে গেলেন আমি নবীর গোলাম ছিলাম, গোলাম আছি। यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है, यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है, हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। जो यारे गार महबूब बेखुदा सिद्दीक अकबर है, जो यारे गार महबूब बेखुदा सिद्दीक अकबर है, वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है, वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है, यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है, हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। सलातुन या बिला शक पे करे सब्र और रिज़ा सिद्दीक अकबर है, बिला शक पे करे सब्र और रिज़ा सिद्दीक अकबर है, यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक अकबर है, यकीनन मखज़न
सिद्दीक वफा सिद्दीक আকবর হ্যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ গোটা জগৎকে মাথায় দিলেন আবু বকর সিদ্দিক রাজত্বের মধ্যে ওই ওয়াফাদারি পাই নাই নবীর গোলামের মধ্যে যা পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে গৌসুল আজম পিরানা পীর দস্তগীর মুস্তাফার রওজা থারের মধ্যে গিয়ে চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি দিদার চাই একবার দুইবার তিনবার আমার মাহবুব নবী পর্দা খুলে দিলেন জোরে বলুন না সুবহান আরো জোরে নবীর কাছে পাওয়ার আছে না নাই নবী দেখা দিতে পারে কি পারে না আমাদের নবী মরানা জিন্দা चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले আরেকবার বলবেন না সুবহানাল্লাহ तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सिद्दीक আকবর গোটা জগৎকে মাথায় দিয়ে গৌসুল আজম পিরানো পীর দস্তগীর এলানটুকু নিয়ে নিলেন মুত্তাকির মামলা রাস্তাটা দেখাইলাম জোরে বলুন না সুবহান পৃথিবীর জগৎবাসীরা আল্লাযী ওয়াল্লাযী জাআ বিসিদক যিনি আমার প্রিয় রাসূল মুনিবের পক্ষ থেকে যা যা নিয়ে আসলেন ওয়া সাদ্দাকা বিহি আমার সিদ্দিক আকবর এক নম্বরে মেনে নিলেন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সিদ্দিকের নিয়ম সিদ্দিকের ধারা সিদ্দিকের শিক্ষা যারা মেনে নেবে তোমরা আমি আল্লাহ বলে দিলাম মুত্তাকি হয়ে গেলে আর আমার গৌসুল আজম ইমাম মুত্তাকা ওয়ান্নুকা জলওয়ে শান কুদরত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখ বাবারে 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 কষ্ট হয় আরো কষ্ট লাগবে শেষ করে দিতে পারবো হুজুর গৌস বগদাদ পিরানা পীর দস্তগীর মুস্তাফার নূরানি কদমের মধ্যে গেলেন রক্তটা দেখাইলাম রিয়াজত মুশাহিদা কতটুকু মাকাম হাসিল করলেন আমার প্রিয় রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদ আমাকে দেখা দিতে হবে কারণ আমি আব্দুল কাদের আর আসতে পারবো কিনা জানি না জীবনের মধ্যে হয়তো আজকে শেষবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত নিয়ামত মুনিবের পক্ষ থেকে যেই মুস্তাফার কারণে পেয়ে গেলাম ওই নবীর একটু আখেরি সাক্ষাৎটা দুনিয়াতে নিয়ে যেতে চাই আমার নবী পর্দা তুলে দিলেন সুবহানাল্লাহ আব্দুল কাদের দেখতে মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমি গোলামের কথা শুনেছেন তো শুনবো না তুমি কান্না দিলে কেন সুবহানাল্লাহ বলেন না হায় 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 তুলতে দের নাই আমার নবীর চোখের পানি টিপ টিপ করে পড়তে লাগলেন সুবহানাল্লাহ নবী 63 বছর কান্নায় ছিলেন এখনো কান্নায় আসে না নাই আরো জোরে আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा सुभानअल्लाह अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सुभानअल्लाह আমার নবী কান্নায় ছিলেন এখনো আসে না নাই পুরানি চোখের বাণী হযরতে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর
দুই চোখের পানি আমার নবীর চোখের পানি দেখে ছেড়ে দিন, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি কান্না দিতে লাগলেন? আব্দুল কাদের রে, আল্লাহর কোরআনের আয়াত কি তুমি দেখো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আব্দুল কাদের রে, কোটি 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 উম্মত আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে লাগলাম। আমার উম্মত আজকের 2025 সন ডিসেম্বর মাসের 4-5 তারিখ যখন আসবে, অনেক ডায়াবেটিস রোগী, অনেক ব্লাড প্রেশার রোগী, অনেকের দাঁত পড়ে যাবে, অনেকের চুল পেকে যাবে, অনেকের দাড়ি পেকে যাবে, কিন্তু মুস্তাফার গোলাম নবীর জন্য তারা পাগল। আমার উম্মত আমল দিয়ে যদি পার হতে না পারে, আমার লজ্জা হচ্ছে আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম। আরো জোরে হায় 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 হায়। গৌসপাক পিরানে পীর দস্তগীর এখন 91 বছরের পুরা ইবাদতের কথা বলছি, সুবহানাল্লাহ বলেন না। কত পাওয়ার গৌসুল আজমের। একদিকে নবীর সাথে মোলাকাত, চোখের পানি। আব্দুল কাদের তুমিও কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদ না, আপনি 63 বছর কান্নায় এখনো কাঁদতে লাগলেন কেন? সুবহানাল্লাহ। বলছে আব্দুল কাদের আমার উম্মত তো দেখতে পাচ্ছি কোটি কোটি, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, আমি রহমতুল লিল আলামিন। আমার উম্মত যদি জাহান্নামে যায় তো আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম? সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, যাকে বিষয় দিলেন ইবাদত, রিয়াজত, মুশাহেদা, হুজুর গাউসে বাগদাদ মুস্তাফার কদমে শুয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ একটু করে শোনাই দিন। বলছে আব্দুল কাদের দুঃখ যাবে, তুমি কি সুখ আনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ 91 বছর যত ইবাদত করলাম, যত রিয়াজত করলাম, যত মুশাহেদা করলাম, আমি সবকিছুর দাওয়া দিয়ে এক্ষুনি আবার মনিবের দরবারে যাব। জাবাজ দিয়ে বলেন না সুবহান। আব্দুল কাদের যত ইবাদত রিয়াজত তুমি করলে, কি বলবে আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ আমার নবীর চোখের পানি এখনো যখন দেখে ফেললাম, আমি মুনিবের কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ তুমি কার পাগল একবার বলে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব কার পাগল এটা শোনা আছে না নাই, জানা আছে না নাই? নবী আল্লাহ কি কার পাগল? নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী তো আল্লাহর পাগলামি বলতে হবে না তো, আল্লাহ তো তৈরি করলেন নবীকেই ভাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী উম্মতের পাগল, আল্লাহ নবীর পাগল। এই কারণে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে মামলা লাগাই দিলেন। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। যারা আসলেন, যারা আসতে পারেনি ওদের পুরা কপাল, যারা আসলেন বড় কপাল। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा।
वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए মোহাম্মদ ইসলাম জিন্দা। সার কথা কেন নিয়ে আসলাম? ওয়াইসুল কারণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করে সিজদা থেকে উঠে চিৎকার দিলেন, এই মাওলা আলী, এই ওমর ইবনুল খাত্তাব, আপনার তো সাহাবী রাসূল, পারলাম না আমি ওয়াইসুল কারণী ঠকে গেলাম। কিন্তু মনে রাখবেন আখিরি জামানার একটি নির্দিষ্ট সময়ে আওলাদের রসুলের পক্ষ থেকে বাগদাদের জমিনে এমন একজন জাত আসবে যার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি, যার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। শুনে রাখুন, আমি ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইলাম, আর এমন রিয়াজত মুশাহিদা আমার আব্দুল কাদেরের হাতে থাকবে, যার পাওয়ার এত চলবে আমার মুরিদ মাওলা অর্ধেক উম্মত বাকি গুনাহ আমার আব্দুল কাদের জিলানী ক্ষমা করায় নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাস্তব বাবারা, সময় একদম সংকীর্ণ, আমরা কম হলেও গম, ঠিক না? আশারের নামাজের পর অনেক মানুষ আসবে, ঠিক না? মাগরিবের নামাজের পরে এত মানুষ আমি আশাও করতে পারিনি। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আরো জোরে বলতে হবে, কই যে গৌসে পাকের ইয়াদগারে দিলেন, যে গৌসে পাক অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইবেন, বাতিলরা কেউ করাইবে? এই কথা বাতিলরা বলবে? আজকে এই সুন্নি সম্মেলন ফতেহাবাদ বিশাল এই সুন্নি কনফারেন্স ছাড়া আর কেউ বলবে? আমি আমার নিজের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ দেব। একজন বাবা ভাই কি পাবো না? এই মাহফিল আগামী বছর, বিগত বছর আপনাদেরকে এরকম বলা হয় নাই, আমি আজকে থেকে 2-3 বছর আগে একবার বলেছিলাম, একজন বাবা ভাই কি নাই নিজের মায়ের গুনাহ, বাবার গুনাহ, দাদার গুনাহ, দাদির গুনাহ, নিজের গুনাহ, বিবির গুনাহ ক্ষমা করাইতে? আগামী 1 বছর সময়, আগামী এই মাহফিলের আগে দিলে হবে। একজন বাপ ভাই কি এখানে পাবো না? দেশি বিদেশি প্রবাসী একটা মহিষ দিয়ে আগামী বছরের এই লোক সম্প্রদায়ের একটু করে তবরুকাতের ব্যবস্থা করতে? কোন বাপ ভাই আছেন এই বৈঠকের মধ্যে? নিজের মা বাবা দাদা দাদির ইসালে সোয়াব বানাইতে একটাবার ঘরে না করে আজকের এই ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সের মধ্যে এসে যেখান থেকে হোক আপনি একবার করেন। জীবনে অনেক মাহফিল, অনেক সম্মেলন আপনি যোগদান করেছেন, এরকম সম্মেলন হয়তো জীবনে পাইতে পারেন, নাও পাইতে পারেন। এই মাহফিল আপনাদের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, এই মাহফিলের মধ্যে অনেক জাহান্নামীরা জান্নাত পাবে, কি ঠিক কিনা? গুনাহের কাফফারা হবে, ঠিক কিনা? তা আপনার মা বা দাদা দাদি নানানির গুনাহের কাফফারা বানাইতে একজন বাবা ভাই আখেরি মনোজাত আজকে দোয়া করা হবে। আমিও যারা আছেন এখানে অনেক সাহাবী জিনরা আছে, আলহামদুলিল্লাহ, যারা আমিন বললে দোয়া কবুল হয়ে যাবে।